খুব দ্রুত। যেমন আজকে যে আছে, গতকালকে যে ক্লাসটা করিয়েছিলাম, মানে গতকালকের আগের দিন যে ক্লাসটা হয়েছিল, আর আজকে যে ক্লাসটা হবে এইখান থেকে প্রাইমারিতে আসবে। আর এই নিয়মের যে ম্যাথগুলো আছে, ঠিক আছে, এই নিয়মের যে ম্যাথগুলো আছে, আমরা যে নিয়মগুলো করাচ্ছি এগুলাই করবেন, বাট এই নিয়মের যে ম্যাথগুলো আছে এই জব ম্যাথ বই থেকে প্র্যাকটিস করবেন। তাই হবে, যে নিয়মগুলো করাইতেছি জাস্ট এগুলো প্র্যাকটিস করবেন। সব ম্যাথ আসলে ক্লাসে করা সম্ভব না, কিন্তু এই নিয়মের গুলো আপনি যদি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ হুবহু কমন পাবেন। এজন্য বলবো জব ম্যাথ বইটা রাখবেন আর ক্লাসটা করবেন, ঠিক আছে? এগুলার বাইরে পড়তে হবে না। আমরা তো শুরু করে দেবো। শুরু করার পর সমস্যাটা হয় কি, আমি যদি বলি আপনাকে যে শুরু করার পর সমস্যাটা হয়, পরে বলে যে ভাই একটু পরে আসছে, আরেকবার বোঝান। মানে একটা ম্যাথ কয়বার বোঝানো যায় বলেন? ঠিক আছে, শুরু করার পর কেউ যেন মানে তখন বলেন যে ভাইয়া আরেকটু মানে আরেকবার বোঝান। ব্যাপারটা কিন্তু খুবই খারাপ লাগে যে মানে আমি টাইম করে আসতে পারি, টাইম দিয়ে আসি, তারপরে আপনার ওই টাইমে আসতে পারেন না। ইংরেজি সাজেশন আগামীকাল পেয়ে যাবেন। ওকে, শুরু করে দেবো। আজকে তো আমরা দেখেন আজকে কিন্তু অনেক ম্যাথ করব, ছোট ভগ্নাংশ, তারপরে ভগ্নাংশ রিলেটেড গুণ বা ভাগ, এই ধরনের অঙ্কগুলো আজকে আমরা শেষ করব। টোটালি এখান থেকেই আপনি প্রাইমারিতে কমন পাবেন। ওকে, আজকে 2022 সালে যে অঙ্কটা আসছিল দেখেন, এখান থেকে কিন্তু ম্যাথ আসে। যেমন 2022 সালে কিন্তু আসছিল ক্ষুদ্রতম ভগ্নাংশ, এবার কিন্তু বৃহত্তম ভগ্নাংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এইটাই যদি আমি আগে সমাধান করি, এই প্রশ্নটাই যদি আমি আগে সমাধান করি, দেখেন আমরা বলছিলাম ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করতে হলে উপরে আগে জিরো দেব। বৃহত্তম জিরো দিয়েও করা যায়, অথবা আপনি পার্থক্য দেখে নির্ণয় করতে পারবেন, কিন্তু ক্ষুদ্রতমর ক্ষেত্রে পার্থক্য দেখে সব সময় মিলবে না। এজন্য ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করতে হলে যদি দেখেন যে উপরে সব সময় একটা করে জিরো দিবেন, দেখেন 0 0 0, এই জিরো দিতে তো আর কারো কোনো সমস্যা নেই। বলেন যে জিরো দিতে কার কোনো সমস্যা আছে? যে এখানে আমরা একটা করে জিরো দিব, এই জিরো দিলেই মোটামুটি কাজ শেষ। এই জিরো দেওয়ার পরে কিন্তু কাজ শেষ। কিরকম কাজ শেষ এখন ভাগ করে দেন, দেখেন এটা কিন্তু সরাসরি ভাগ যাচ্ছে, 20 কে 4 5 20। দেখেন এইখানে দেখেন 36 কে যদি 9 দ্বারা ভাগ করি, 40 কে যদি 9 দ্বারা ভাগ করি, আপনি 9 এর ঘরের নামতা বলেন, 9 9 কে 9, 9 2 18, 3 নং 27, 4 নং 36। দেখেন 4 নং 36 হলো, এখানে আছে 40, তার মানে 4 বার যাও আরো দশমিকের পরে কিন্তু কিছু যাবে, এই জন্য 4 দশমিক সামথিং। দেখেন 4 দিয়ে আমি দশমিক দিলাম, তার মানে এইটার মান হবে, দেখেন এইটার মান 4 আর এইটার মান 4 দশমিক সামথিং। কারণ এখানে দেখেন 40 কে, এখানে 40 কে 9 দ্বারা ভাগ করতেছি, তাহলে কয়বার যাবো? 4 বার, তাহলে মানে 4 বার যাও আরো সামথিং যায়। এখানে দেখেন 10 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, সবাই জানি যে 3 দশমিক সামথিং আসবে, কারণ 3 তিরিকা 9, এই দশমিক যায় সামথিং। আর এইখানে দেখেন 30 কে যদি 7 দ্বারা ভাগ করি কত আসবে? 4 7 28, মানে 4 বার যায়, দেখেন 4 বার যায়ও কিন্তু সামথিং বেশি আছে। এখন আমাদের এত কিছু দরকার নেই, দেখেন এইটা বরাবর 4 এর সমান, এইটাও 4 এর চেয়ে একটু বড়, এটাকে ভাগ করার পর এইটাও পেলাম 4 এর চেয়ে একটু বড়, কতটুকু বড় ওটা দরকার নেই, কিন্তু শুধু এই গ নম্বর অপশনটাই পেলাম যেটা 3 এর চেয়ে একটু বড়। তার মানে সবচেয়ে ছোট কোনটা? এই গ নম্বর অপশনটা ছোট হবে না? এটা বলেন যে সবচেয়ে, এখানে দেখেন বাকিগুলা 4 এর ঘরে চলে গেছে আর একটাই আছে 3 এর ঘরে, তার মানে ছোট হচ্ছে এইটা, ছোট হচ্ছে এইটা। এখন এইগুলা মানে এইটাও যদি বড় হতো তাহলে আমরা ওইগুলো কম্পেয়ার করতাম। কিভাবে কম্পেয়ার করবো ওগুলো আমরা দেখে দেবো, যে ওগুলো আমরা কম্পেয়ার করে বের করতে পারবো। কিন্তু এখানে আমরা দেখতেছি সবগুলা 4 প্লাস, 4 প্লাস, একটা শুধু 3 পয়েন্ট সামথিং আছে, কোনটা? গ নম্বরটা। তার মানে এটা সঠিক উত্তর। দেখেন এটা কেউ যদি না বুঝেন বলেন, এইটা যদি কেউ না বুঝে থাকেন বলেন। দেখেন এটা কিন্তু 2022 সালের প্রশ্ন। অনেকেই কিন্তু কি বলেন যে কি, যে ভাই এত সহজ অঙ্ক আসে না, কি এক ঝামেলা বলেন তো। এটা 2022 সালে প্রাইমারিতে আসছে, এত সহজ অঙ্ক নাকি আসে না? ঘুরে ফিরে তো এগুলোর বাইরে তো ম্যাথই নাই। আমরা যে ম্যাথ গুলা করাই মূলত এর আগে যে ক্লাসগুলো করেছি A to Z যে কোনো জবের জন্য, জব ম্যাথ বইটা যদি পড়েন আপনি যে কোনো জবের জন্য আপনার হয়ে যাবে ফুল প্রিপারেশন, কেউ যদি এটা ভালোভাবে পড়তে পারেন। আহামরি খুব বড় বই পড়তে হবে তা না। আর এগুলা যেগুলো করাচ্ছি শুধু প্রাইমারির জন্য, এগুলা করলেই হবে। দেখেন এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? এরপরে দেখেন এটা কিন্তু আমরা কি করলাম, প্রাইমারিতে 2022 আসছিল, এরপরেরটা দেখেন প্রাইমারিতে 2008 আসছে।
কি করতে বলছি, উপরে একটা করে শূন্য, দেখেন এইখানে একটা শূন্য, এইখানে একটা শূন্য, এইখানে একটা শূন্য, এইখানে একটা শূন্য, দেখেন তো কত হয়। এটাকে 30-কে 5 দ্বারা ভাগ করলে সরাসরি 5 6 30, এটাকে ভাগ করলে কত হয় 7 10 70। এটা তো ভাগটা খুব সুন্দর চলে যাচ্ছে। এইখানে দেখেন একটু খেয়াল করবেন, এখানে যদি আমরা এটাকে 70-কে যদি আমরা কয় দ্বারা 12 দ্বারা ভাগ করি, 6 12 কত 72। দেখেন এইটাকে 6 দ্বারা যদি ভাগ করি, এটা একটু খেয়াল করবেন, এটা থেকে অনেক কিছু বোঝার আছে। 6 বার যদি যায় মানে কাছাকাছি নিব, দেখেন 5 বার গেলে তো 5 12 কত 60, অনেক বেশি হয়ে যায়। কিন্তু 6 বার যদি নেই, 6 12 কত 72 হয়ে যায় না। দেখেন মানে 70-এর খুব কাছাকাছি। এইখানে 72 আপনি লিখবেন, কারণ এটাকে 6 দ্বারা গুণ করলে কত হলো 72। তার মানে যদি এইখানে যদি কত থাকতো, মানে 70-এর পরিবর্তে যদি 72 থাকতো, তাহলে কিন্তু 6 বার যাইতো বরাবর, বরাবর কিন্তু 6 বার যেত। কিন্তু এইখানে কিন্তু দেখেন 72 নেই, 72 সে কত কম আছে, 2 কম আছে। তার মানে এইটা দেখেন কত হবে 5 পয়েন্ট অনেক বেশি, মানে 5.5-এর চেয়েও বেশি। কিন্তু এটা দেখলাম আমরা কি, যে এইটা যদি 6 বার যাইতে হয় তাহলে কয় দাঁড় করতে হয়, 2 দাঁড় করতে হয়। এ করলো 2 দাঁড়। আবার এইখানে সেম ভাবে আছে, দেখেন এখানে কত 5 15 75, দেখেন 5 15 75, এখানে 5 15 75, এটা কিন্তু 5 প্লাস, মানে 5 প্লাস সামথিং। আর এটা কিন্তু 6 এর একদম কাছাকাছি, মাত্র 2 দাঁড় করতে হয়, মানে খুব কাছাকাছি, 6 এর একদম কাছাকাছি হচ্ছে এটা। তার মানে প্রত্যেকটাই দেখেন সবচেয়ে ছোটটা আমাদের বের করতে বলছে। এটা দেখেন 6, এটা 7, এটা 6 এর চেয়ে হালকা একটু কম, আর এটা 5 এর চেয়ে হালকা একটু বেশি। তার মানে সবচেয়ে ছোট কোনটা হবে দেখেন তো, এটা 5 প্লাস, এটা 6 এর চেয়ে মানে স্লাইটলি, মানে 5.98 বা 97 বা 96 এরকম, মানে অনেক বেশি। আর এটা 5 দশমিক সামথিং এটা। তার মানে কোনটা বেশি, কোনটা সবচেয়ে ছোট বলেন? এইটা সবচেয়ে ছোট। অথবা যদি বলতে এটা দিয়ে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা, তখন কিন্তু আপনি বলে দিতে পারতেন সবচেয়ে বড় হইতেছে এটা। দেখেন ছোট বড় দুইটাই কিন্তু নির্ণয় করতে পারি। মুর্শিদা আফরিন, এরকম ভুল হয়, এরকম কখনোই ভুল হবে না। 0 দিয়ে যদি করেন, উপরে যদি 0 দিয়ে আপনি যদি ভাগটা রেকুরেট করতে পারেন, কখনোই ভুল হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাকে, আমি চ্যালেঞ্জ করেই বলতে পারি যে কখনোই ভুল হবে না। দেখেন এটা কারো কোনো সমস্যা আছে কিনা। এটা কি কঠিন, আমি তো এটা বুঝলাম না। জাস্ট ভাগ করা, আপনি উপরে একটা 0 দিয়ে ভাগ করবেন, নিজের মতো করে ভাগ দেন, তাই হবে। না, এটা বিয়োগ করেও হবে, আপনি বিয়োগ করেও করতে পারবেন, বাট এটা সবচেয়ে বেটার। আমি যে নিয়মটা এখন করাচ্ছি, মানে এর চেয়ে সহজ নিয়ম আর নেই। এই যে কোনটি ক্ষুদ্রতম, আপনি যদি পার্থক্য থেকে করতে চান তখনও কিন্তু মিলে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য মিলবে না। যেমন এই দুইটার পার্থক্য হচ্ছে 1, এই দুইটার পার্থক্য কত হইতেছে দেখেন 1, এই দুইটার পার্থক্য কত 2, এই দুইটার পার্থক্য কিন্তু কত 6, কত হইতেছে 4। তার মানে পার্থক্য যার বেশি হবে সেই হবে ক্ষুদ্রতম, মানে নরমাল নিয়ম যেটা। তার মানে এখানে পার্থক্য এটার বেশি এবং কি লব ও এটার বড়, এই জন্য এটা কিন্তু ক্ষুদ্রতম। এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু মিলে গেছে, যে অ্যান্সার কিন্তু এটাই। কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা মিলবে না। আবারও বলতেছি, সব অঙ্কের ক্ষেত্রে এটা মিলবে না। এই জন্য আপনাকে 0 দিয়ে করতে হবে। কি করব আমরা, এইখানে 0 দিব, এইখানে 0 দেব, এইখানে 0, এইখানে 0। দেখেন এটা কত 4 7 28, দেখেন 30-কে 4 দ্বারা ভাগ করলে 4 7 28, মানে 7 দশমিক সামথিং। এইখানে যদি ভাগ করি, দেখেন 50-কে 6 দ্বারা ভাগ করলে 6 8 কত 48, 8 দশমিক সামথিং। এইটা দেখেন আমরা কিন্তু ছোট বের করতেছি। এটা কত, এখানে আছে 70, নিচে আছে 9, 8 নং 72, দেখেন 8 এর কাছাকাছি। এটাও কিন্তু 8 এর চেয়ে হালকা একটু কম, 8 এর কাছাকাছি। আর এইটা দেখেন 7 13 কত 91, মানে বরাবর কিন্তু এটা 7। দেখেন 1 হইলেই সে কিন্তু দেখেন এখানে 7 13 কত, এখানে যদি 1 যোগ করতাম তাহলেই কিন্তু 7 বার যাইতো। আর এইখানে দেখেন, এইখানে দেখেন যদি 2 যোগ করতাম, দেখেন এখানে যদি 2 যোগ করি তাহলে কিন্তু 8 বার চলে যায়, দেখেন 8 বার চলে যায়। তার মানে ছোট কি, এইখানে দেখেন 1 যোগ করলে, আর এইখানে খেয়াল করেন এই যে জিনিসটা, এই দুইটার মধ্যে কিন্তু একটু কনফিউশন বেজে যাবে আপনাদের। এইখানে আছে কত 0 দিলাম, 4 7 28, দেখেন এইখানে দেখেন 7 প্লাস, আর এইখানে দেখেন কত, আমরা এখানে 90 পেয়েছি, 7 13 কত 91, 91 কিন্তু না। এখানে কিন্তু দেখেন 7-এর থেকে কিছু মাইনাস আছে, 7 কিন্তু না, এটা কিন্তু 7-এর থেকে কম। কারণ এখানে যদি 91 হইতো তাহলে 7 বার যাইতো, কিন্তু 91 না, 90 আছে। আর এইখানে দেখেন, এইটা খেয়াল করবেন, এখানে 30 আছে, 7 বার যাইয়াও আরো বেশি আছে। তার মানে 30/4, আর ওইখানে আছে 90/13। তাহলে কে বড় হবে বলেন, কে ছোট হবে? এটা ছোট।
কারণ এটা 7 বার যায় নাই, মানে 7-এর চেয়ে একটু কম আছে। এটা কিন্তু 7 প্লাস মানে 7 দশমিক সামথিং, আর এটা 7-এর চেয়ে হালকা একটু কম, এই জন্য ছোট হইতেছে এটা। আর এই দুইটাতে মিটি বাদ, এর 8 বার গেছে। বুঝছেন কিনা এটা বলেন। 3 নম্বরটা, শূন্য দিয়ে গেলে কখনোই ভুল হবে না, একদম 100% আমি বলে দেবো, একটা ম্যাথ আপনার ভুল হবে না। জাস্ট এইখানে এইটা মনে রাখতে হবে। এখন এই ম্যাথগুলো যদি না পারেন, এর চেয়ে সহজ আর আপনি কখনোই ম্যাথ শিখতে পারবেন না। আমি আবারও বলতেছি, এই ভিডিওটা দরকার হলে 2 বার দেখেন বা 3 বার দেখেন, এর চেয়ে সহজ আপনি শিখতে পারবেন না। এই ভগ্নাংশের ছোট বড় নির্ণয় আমরা কিন্তু যখন জবের জন্য পড়াশোনা করি তখন কিন্তু অনেক কঠিন ছিল। আর গুণ করে 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট বা 5 মিনিটও লাগে একটা অঙ্ক করতে। প্রাইমারিতে আপনি 1 মিনিট সময় পাবেন এই অঙ্ক করার জন্য, সর্বোচ্চ কয় মিনিট? 1 মিনিট। একজন বলছে আজ প্রচুর মাথা ব্যথা করতেছে। আজকে আমারও প্রচুর মাথা ব্যথা, সত্যিকার কথা, তারপর আমি ক্লাস নেওয়ার জন্য আসছি। এই যে এখানে দেখেন, দেখেন প্রাইমারিতে কিন্তু আসছে, এটা প্রাইমারিতে আসছে, নিচের কোনটি কি হইতেছে? ক্ষুদ্রতম, এটা বের করতে বলছে না। এইখানে দেখেন কোনটা যদি কাটাকাটি যায়, কাটাকাটি করে নিতে হবে, এটা কিন্তু কাটাকাটি যায়। দেখেন 6 দিয়ে কাটাকাটি করলে 2, আর 6 দিয়ে কাটাকাটি করলে 3, এখানে মূলত 2/3, কিন্তু এটাকে আপনাকে চালাকি করে 12/18 দিয়েছে। তো কাটাকাটি করে ছোট করে নেবেন, এইখানে শূন্য দিবেন, এইখানে শূন্য দিবেন, এইখানে শূন্য, এইখানে শূন্য। খেয়াল করেন এটাও কিন্তু 4 7 28, দেখেন 30 আছে না, তার মানে 7-এর চেয়ে বেশি যাইতেছে, যেহেতু 30 আমাদের 4 7 28, 7 দশমিক সামথিং, এই জন্য কিন্তু 7 দশমিক দিলাম আমরা। আর এইখানে দেখেন 4 দশমিক সামথিং, এটা কিন্তু এসেছে, দেখেন এটা 4 দশমিক সামথিং, এই যে দশমিক দেওয়ার উদ্দেশ্য 4 দশমিক সামথিং। আর এটা দেখেন 6 12 কত 72, মানে 6-এর চেয়ে হালকা একটু কম আছে, কারণ 2 এটার সাথে যদি আর 2 যোগ থাকতো তাহলে কিন্তু 6 বার যেত, কিন্তু 6 বার যায় না দেখে 6-এর চেয়ে একটু কম। এগুলোতে 7-এর চেয়ে একটু বেশি, এটা 7-এর চেয়ে একটু বেশি, এটা 6-এর চেয়ে একটু কম। এখন দেখেন এটা কিন্তু 6-এর চেয়ে একটু বেশি, 3 6 18, আরো 2 বেশি থাকে, তার মানে সবচেয়ে ছোট কোনটা দেখেন বের হয়ে গেছে না, 4 দশমিক সামথিং। এখানে দেখেন এটা 7, এটা 6, এটাও 6, তার মানে ছোট কোনটা? সবচেয়ে 50/9, এটি কিন্তু সবচেয়ে ছোট, মানে 5/9 হচ্ছে সবচেয়ে ছোট। মানে একটা অঙ্কও কিন্তু আপনার ভুল হবে না। আবারও বলতেছি, আমাদের কিন্তু খুব বেশি ক্লাস হবে না, 2টা ক্লাস, গতকালকে মানে গতকালকের আগের দিন যে ক্লাসটা আর আজকের ক্লাসটা। আর এইভাবে কিন্তু প্রতিটা অধ্যায় থেকে 2টা থেকে 3টা ক্লাস হবে, 3টা বা কোনো সময় কোনো অধ্যায় যেগুলো বড় 4টা ক্লাস হইতে পারে, সব মিলিয়ে 30+ ক্লাস হবে ম্যাথের ক্লাস। সেম ভাবে ইংলিশের ক্লাস কালকে থেকে শুরু হবে। হ্যাঁ, তো এইভাবে যদি ক্লাসগুলো করেন ইনশাআল্লাহ ম্যাথে আপনি 20 পাবেন। একজন বলছে আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র। হ্যাঁ, এখন থেকে পড়াশোনা করেন, চাকরির বয়স কিন্তু খুব বেশি দিন থাকে না বের হওয়ার পর। ছোটন বলতেছেন যে আমার প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। ও মাই গড, এত তাড়াতাড়ি ঘুম! এরপরে আসেন এই অঙ্কটা, এটার আগে আমরা বিসিএস এর অঙ্কগুলো করে আসি। আবার বলবেন যে বিসিএস এর গুলো ভাইয়া বাদ দিয়ে গেল কেন? এটা দেখেন, এগুলো বিসিএস আসছে। হ্যাঁ, এটা তো আপনারা দেখেন যে কয়তম বিসিএস? 23তম বিসিএস এর প্রশ্ন। এখানে শূন্য দেন, এখানে শূন্য দেন, এখানে শূন্য, এইখানে শূন্য, এইখানে কিন্তু একটু সমস্যা আছে। দেখেন কি সমস্যা, এখানে কোনটা বড়? তাই এইটাই তো সবচেয়ে ছোট কোনটা? এখানে কিন্তু একটা টেকনিক আছে। প্রথম টেকনিকটা হচ্ছে, আমরা শূন্য দেওয়ার আগে যদি একটু চিন্তা করি, দেখেন তো বিসিএস এর প্রশ্নগুলো শূন্য দেওয়ার আগে যদি চিন্তা করি, দেখেন 3কে এই দেখছে 3কে কি করছে 11 ভাগ করতেছে, আবার 2কে 11 ভাগ, মানে 2 কেজিকে আমি যদি 11 ভাগ করে দেই বেশি পাবে, নাকি 3 কেজিকে 11 ভাগ করে দিলে বেশি পাবে? কে বেশি, কোনটা বেশি হবে বলেন? কার মান বেশি হবে? 2কে 11 ভাগ করতেছে, আবার বলতেছে 3কে আমি 11 ভাগ করতেছি, তাহলে কোনটা এখানকার মধ্যে কোনটা বড়? দেখি কার কমন সেন্স কতটুকু, দেখি বলতে পারেন। এটা দেখেন, এই যে একজন বলছে আপনাদের কোনো স্পেশাল ব্যাচে ভর্তি চলছে কিনা। আসলে আমরা কিন্তু মানে 2023 সালে আমরা কোনো ব্যাচ পড়াইতেছি না, টোটালি ফ্রিতে। 2023 সালে টোটালি ফ্রিতে ক্লাস নিচ্ছি আমরা। আমাদের যে ক্লাসগুলো এগুলোই স্পেশাল ক্লাস। আপনি অন্য একটা পেইড ব্যাচে ভর্তি হয়ে দেখেন আর আমাদের ক্লাসের সাথে কম্পেয়ার করবেন, তাহলে বুঝবেন। তো আমরা কিন্তু সবার জন্য ফ্রি। এখানে দেখেন, দেখি কে কোনটা বড় হবে। দেখেন 2কে যদি 11 ভাগ করেন, আবার 3কে যদি 11 ভাগ করেন, কোনটা বড় হবে বলেন তো? এইটা বড় হবে, তাই না? এইটা বড় হবে, এইটা কিন্তু আলটিমেট ছোট। 3কে 11 ভাগ করেন আর 2কে যদি 11 ভাগ করি, দেখেন এই টেকনিক আছে, কোনটা ছোট হবে? 2কে 11 ভাগ করলি তো 3কে 11 ভাগের চেয়ে এটা কিন্তু ছোট হবে, তাই না? এই দুইটার মধ্যে তাহলে আমরা বলতে পারি না
এই দুইটার মধ্যে আমরা সরাসরি বলতে পারি যে এইটা আর এইটার মধ্যে ছোট কোনটা, এটা কিন্তু বড়, এটা কিন্তু এমনিতে বাদ গেল, এটা কিন্তু এমনিতেই বাদ গেল। দেখেন খ নম্বর অপশনটা, তার মানে খ নম্বর তো আমাদের এমনিতেই বাদ, বা আপনি বাদ না দিলেও পারেন। এখন যদি আপনি কাজ করেন এখানে একটা শূন্য দেন, এটা কিন্তু এমনিতেই আমরা দেখেই বুঝতে পারবো পরীক্ষার হলে যে এটা এমনিতেই বাস। ঠিক আছে, এইটা দেখেন কি হইতেছে, এটা কয়বার যাবে দেখেন তো, 11 দ্বিগুণে 22, মানে 2 এর চেয়ে একটু কম। এটা কি 11 দ্বিগুণে 22 যদি হইতো, এখানে যদি 2 যদি যোগ করতো তাহলে কিন্তু দেখেন 22 থাকলে এখানে যদি 2 যোগ করতাম তাহলে 2 বার যাইতো, কিন্তু 2 নাই, মানে 2 কম আছে, এই জন্য কিন্তু 2 এর চেয়ে একটু কম, এটা আমাদের এমনিতে দরকার নাই। এইখানে দেখেন এখানে কি হইতেছে, এইখানে দেখেন 2 বার যদি যাইতে হয় তাহলে এখানে কয় যোগ করতে হবে দেখেন তো, 6 যোগ করতে হবে। এইখানে যোগ করলাম 2, আর এইখানে যোগ করতে হচ্ছে 2 বার যাইতে হলে 6 যোগ, এটা কিন্তু 2 এর চেয়ে কম, এটাও 2 এর চেয়ে কম, এইটা কিন্তু 2 প্লাস, তার মানে এটা এমনিতে বাদ, এটা এমনিতে বাদ, এই দুইটা হচ্ছে 2 মাইনাস, বুঝতে হবে এটা, এটাও 2 মাইনাস, এটাও 2 মাইনাস, কিন্তু এটার সাথে দেখেন 2 যোগ করা লাগতেছে 2 বার যাইতে হলে 2 যোগ, আর এটার সাথে কিন্তু 6 যোগ করা লাগতেছে, তার মানে কে ছোট, যার সাথে বেশি যোগ করা লাগতেছে সেই তো বেশি ছোট, তার মানে এটা কিন্তু ছোট। এটা কিন্তু অনেকেই বুঝবেন না যে 2/11, আমি যদি আরেকবার লিখি এখানে 20/13, ওই দুইটাতে এমনিতেই বাদ। এখন এইটা যদি 2 বার যাইতে হয় দেখেন 11 দ্বিগুণে কত হতে হবে, 2 বার যাইতে হলে কয় যোগ করা লাগতেছে, এখানে 2 যোগ করা লাগছে, আর এখানে কিন্তু 13, দেখেন 2 বার যাইতে হলে এখানে কয় যোগ করা লাগতেছে 6, তাহলে সবচেয়ে বেশি ছোটকে, এটা ছোট না, এখানে দেখেন 6 লাগতেছে, 2 বার যদি যাইতে হয় এখানে কিন্তু 6 প্লাস করা লাগতেছে, আর এখানে মাত্র 2 যোগ করলেই কিন্তু 2 বার যাচ্ছে, তার মানে ছোটকে, ছোট কিন্তু সবচেয়ে ছোট হচ্ছে গ নম্বরটা। এটা যদি কেউ না বুঝেন একটু জানাবেন। এইটা 24 নম্বর প্রশ্নটা, 24 নম্বর প্রশ্নটা এর চেয়ে সহজভাবে আপনি কোনো জায়গায় বুঝতে পারবেন না। এখন যদি মনে করেন যে এগুলো মাথায় ধরতেছে না, তাহলে আর কিছু করার নেই, কারণ আপনি ম্যাথ আপনি যে কোনো জায়গায় যান, মানে আপনাকে আমাদের ব্রেন কিন্তু, আমি আবার ওই দিন একটা কথা বলছিলাম যে কঠিন জিনিস সহজভাবে নিতে চায় না, কারণ কঠিন জিনিস বলতে মনে করে যে কঠিন জিনিস, একটা জিনিসের সাথে যখন আপনি পরিচিত হয়ে যাবেন, যখন আপনি পরিচিত হয়ে যাবেন তখন কিন্তু কঠিন হবে না। এই ভিডিওটা আপনি 2 বার দেখেন 3 বার দেখেন, দেখলে তো আর টাকা লাগতেছে না, 2 থেকে 3 বার দেখলে তো টাকা লাগতেছে না, যেহেতু এটা রেকর্ড থাকবে, তো 2 থেকে 3 বার দেখলে এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, জীবনও আর ভগ্নাংশের ছোট বড় আর কোনো সমস্যা হবে না। যাকে সুলতানা মলি বলছেন আমি গুণন করে অনেক তাড়াতাড়ি পারি, যতই পারেন 1 মিনিটের আগে পারবেন না, 2 থেকে 3 মিনিট লাগবে, পরীক্ষার হলে টাইম পাবেন 1 মিনিট। কিছুই না, মানে সমান সমান। এইখানে দেখেন আমি কি বুঝছিলাম, এখানে 2 কে 11 ভাগ, আবার 3 কে 11 ভাগ করতেছে, তার মানে 2 কে 11 ভাগ করলে যে পরিমাণ পাবে 3 কে 11 ভাগ করলে তার চেয়ে বেশি পরিমাণ, তার মানে এই 2/11 চেয়ে 3/11 বড়, এটা এমনিতে কাটা, এরপরে শূন্য দিলাম। দেখেন টেকনিকটা দেখেন, এইখানে যদি আমি দেখি যে 2 বার যাইতে হলে এখানে কয় যোগ করতে হয়, 2 বার যাইতো বরাবর, এখানে 2 যোগ করলে, এইখানে যদি 2 বার যাইতে হয়, দেখেন আমাদের 2টা মিলাইতেছি, তো 2 বার যাইতে হলে এখানে কয় যোগ করতে হয়, 6 যোগ করতে হয়। এইখানে দেখেন 2 বার যাইতে হলে 2 যোগ করা লাগতেছে, এখানে 6 যোগ করা লাগছে, তাহলে ছোট কোনটা, এইটা কিন্তু ছোট ভগ্নাংশ, এটার চেয়েও এটা ছোট, আর এটা এমনিতেই বড়, এটা 2 প্লাস হইতেছে, দেখেন 15 দ্বিগুণে 15 দ্বিগুণে 30 আর 10 বেশি থাকে, তার মানে 2 প্লাস, এই দুইটা কিন্তু বরাবর 2 হবে কখন, এইখানে যদি 6 যোগ করি আর এখানে যদি 2 যোগ করি, যার সাথে বেশি যোগ করতে হবে সে বেশি ছোট, সহজ হিসাব। যে দ্রুত করতে পারেন এর চেয়ে ভালো। এই যে এটা আছে দেখেন কোনটি ছোট, একই না, এখানে দেখেন এখানে শূন্য দেন, এখানে শূন্য দেন, এখানে শূন্য দেন, এখানে শূন্য দেন, আমরা একভাবেই করব। দেখেন এইখানে দেখেন 15 দ্বিগুণে মানে 2 প্লাস, এটা কিন্তু 2 প্লাস, এটা দেখেন 1 প্লাস, মানে এটা কিন্তু একবার যাইতেছে, মোটামুটি 1 প্লাস হচ্ছে, হ্যাঁ। আর এইটাও দেখেন আমাদের কত 1 প্লাস, এইটা কত, এটাও কিন্তু দেখেন একবার, মানে একবার যায় কিছু বেশি থাকতেছে। এখন দেখেন এইটা একবার গেল, একবার যাওয়ার পর কত বেশি থাকে দেখেন তো, একবার গেলে কি 17 কে 17, তাই না, তাহলে এখানে যদি 17 লাগান তাহলে কত বেশি থাকে, 3 বেশি থাকে, এইখানে একবার যাওয়ার পর কত বেশি থাকে 11, এইখানে একবার যাওয়ার পর দেখেন একবার গেল, তাহলে কত বেশি, 13 বিয়োগ করে দেন, তাহলে কত বেশি, 7 বেশি। এখানে দেখেন একবার করে যাচ্ছে না, এভাবে কিন্তু করতে পারেন, একবার করে যাওয়ার পর এটা তো 2 বার গেছে, এটা এমনিতেই বাদ, আর বাকি 3টার মধ্যে দেখেন, বাকি 3টার মধ্যে মানে কার সবচেয়ে, এই যে এইখানে তো অনেকেই, মানে এইখানে যদি একটু বোঝাই যে এখানে শূন্য দিয়েছিলাম তো গেছে একবার যাওয়ার পরে 17 এখান থেকে 17 বিয়োগ করে দেন, থাকে 3,
একবার যাওয়ার পর এখানে 3 বেশি থাকে, একবার যাওয়ার পর এখানে 11 বেশি থাকে, একবার যাওয়ার পর এখানে কয় বেশি, 7 বেশি। তো সবচেয়ে মানে বেশি কার কম থাকে এইটা, তার মানে এইটাই কিন্তু সবচেয়ে ছোট, এটাই কিন্তু সবচেয়ে ছোট। দেখেন আপনি কিন্তু জিনিসগুলা আমি 2বার দিয়েও করতে পারতাম, 2বার দিয়েও কিন্তু করতে পারতাম। এইটা 2বার দিয়ে কিভাবে করতে পারতাম, আমরা আগের যে নিয়মে করছিলাম, দেখেন একটু আগেরটা যেটা বলছিলাম, এটা তো এমনিতেই কাটা, এখানে শূন্য দেন, এখানে শূন্য দেন। এখন যদি বলতে পারেন আমরা 2বার দিয়ে পারি কিনা, দেখেন এটা যদি 2বার করি, দেখেন 17 দ্বিগুণে 34, তার মানে এখানে কত যোগ করতে হবে, 14 যোগ করলে 2বার যাবো। আর এটা যদি 2বার করি, 19 দ্বিগুণে কত, 38, মানে 2বার, সরি এখানে 2বার যদি যোগ করি, এটা যদি 2বার যায়, খেয়াল করবেন এখানে, হ্যাঁ 2বার গেলে 19 দ্বিগুণে কত, 38, তাহলে কত যোগ করতে হবে, 38 হতে হলে এখানে 8 যোগ করতে হবে। আর এইখানে দেখেন 2বার গেলে কত হবে, 26, 6 যোগ করা লাগে। কার সাথে বেশি যোগ করা লাগছে, অপশন বি এর সাথে, তার মানে অপশন বি কিন্তু অ্যান্সার। আপনি যেভাবেই করেন, যেভাবেই করেন, আগেরটার এটা কিন্তু একই নিয়ম, দেখেন সেম নিয়মে সেম অ্যান্সার আসবে। কতভাবে করা যায় যদি আপনি বেসিকটা বুঝে যান, মানে একটা ম্যাথ কতভাবে করা যায় আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে 14 যোগ করা লাগতেছে 2বার যাইতে হলে, এখানে 8 যোগ করা লাগে, এখানে 6, তার মানে সবচেয়ে বেশি কার যোগ করা লাগতেছে 2বার যাইতে হলে, এটা, তার মানে এটাই হচ্ছে সঠিক উত্তর। একজন লিখছে আপনি যে মাইক্রোফোন ইউজ করেন এটা কোন ব্র্যান্ডের, এটা হচ্ছে বয়া। হ্যাঁ মোটামুটি দেখেন এগুলা তো আমরা করছি। হ্যাঁ এখন আমরা নিচে চলে যাই, ভগ্নাংশের যে ম্যাথগুলা করব, যে ম্যাথগুলো আপনাদের কাছে কঠিন মনে হবে, এই ম্যাথটা দেখেন লাস্ট 30তম বিসিএস, 22তম, 15তম বিসিএস, আবার অডিটরে 2022 আসছে এইটা। তো সবাই যারা কিন্তু এখনো শেয়ার করেন নাই আমাদের ক্লাসগুলা, দ্রুত শেয়ার করে দিবেন। আমারও বলতেছি যে দ্রুত শেয়ার করবেন। এই অঙ্কটা অনেকের কাছে কঠিন মনে হবে, এই অঙ্কটা অনেকের কাছে কঠিন মনে হয়, এই জন্য কিন্তু এতবার আসছে, বা অন্য চাকরির পরীক্ষা অনেকবার আসছে। এটা করার সবচেয়ে সহজ টেকনিক আমি বোঝাবো, মানে সবই তো আমরা বুঝবো এখানে, কিন্তু একটা জিনিস কিন্তু আমরা পারি না এখানে, কোনটি ক্ষুদ্রতম, আগের মতো করে কিন্তু আমরা করতে পারি। যে এইখানে শূন্য দিলাম, এইখানে শূন্য দিলাম, ভালো কথা, এখানে তো সরাসরি অ্যান্সার দেওয়া আছে থাক, কিন্তু এইটা আমরা কি করবো দেখেন তো, 0.3 মানে কত, মানে রুট ওভার, কিন্তু এটার উপর কিন্তু রুট আছে, এটার বর্গমূল আসলে কত, এটার বর্গমূল কত হবে, এটা বের করতে হলে দেখেন এই যে এই ধরনের সংখ্যা বর্গমূল বের করতে হলে এখানে লিখবেন এটা। দেখেন আমি সহজ টেকনিক দিয়ে দিই, দশমিক আকারে যে সংখ্যাগুলো বর্গমূল বের করতে হলে আপনি কি করবেন, দেখেন এই দশমিক এটা লেখার পর এখানে একটা শূন্য দিবেন, শূন্য যদি না থাকে তারপরে শূন্য দিবেন। এখন এইভাবে একটা দাগ দিবেন, এটা কিন্তু শিখতে হবে। এখানে 30 আছে, এখানে একটা 3 আছে শুধু, কিন্তু আমরা একটা শূন্য নিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। এখানে একটা দশমিক দিবেন, আবারও বলতেছি যে দেখেন এখানে 30 করলাম, এখানে একটা দশমিক, যেহেতু এখানে দশমিক আছে এখানে দশমিক হবে। এখন এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে, এখানে এমন একটা সংখ্যা নিতে হবে এই জায়গায়, যে সংখ্যাটাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে এটার কাছাকাছি হবে বা এটার ছোট হবে, এটার চেয়ে বড় হওয়া যাবে না, 30-এর পয়েন্ট মানে 30-এর চেয়ে বড় হওয়া যাবে না। যে সংখ্যা নিব এখানে, সাপোজ এখানে যদি আমরা 5 নেই, দেখেন মনে করেন এখানে আমরা 5 নিলাম, তাহলে এই 5কে কি করতে হবে, 5 দ্বারা গুণ করে এইখানে লিখতে হবে। বা এখানে যদি আমরা 6 নেই, মনে করেন যে 6, তাহলে 6কে 6 দ্বারা গুণ করে এখানে লিখতে হবে। যদি 6 নেই, দেখেন এখানে যদি 6 নেই, তাহলে কিন্তু 36 হয়ে যায়। হ্যাঁ তার মানে এটার চেয়ে বড়, তার মানে কি হয়, এটার চেয়ে বড় হয়ে যায়, 30-এর চেয়ে বড় 36, এইটা নেওয়া যাবে না, এইটা নেওয়া যাবে না। হ্যাঁ এই অঙ্কগুলো নর্মালি প্রাইমারিতে আসে না, কিন্তু অন্যান্য চাকরি পরীক্ষার জন্য আসে। এখানে যদি 5 নেই, 5 নিলে এই 5কে 5 দ্বারা গুণ করে এখানে লিখতে হবে। দেখেন 5কে 5 দ্বারা গুণ করলে 25, তার দশমিক তো আছেই সামনে। তো তারই দেখেন যে এখানে কিন্তু দশমিক কত থাকে, এই যে 5 আর 0 দশমিক, এটা আমাদের 0.5 হলেই চলে, আর কিন্তু এর বেশি লাগে না। এখানে কত হবে, মানে এখন কিন্তু আমরা একটা জিনিস পেলাম যে এইটার বর্গমূল হবে 0.5 এর কাছাকাছি, এটার বর্গমূল কত, 0.5 প্লাস সামথিং ডট 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 এরকম হবে, 5 এর পরে সামথিং আছে। এখন 1/3, এখানে একটা শূন্য দেন, এখানে কত, এটা দেন। এখন আপনি খেয়াল করেন, এই যে এখানে খেয়াল করেন, এটাকে ভাগ করলে কত হবে দেখেন তো, 0.3 হবে। এটাকে ভাগ করেন, দেখেন 0.3 হবে। আমরা আগে কিন্তু সরাসরি যদি ভগ্নাংশ আকারে থাকে সরাসরি এভাবে লিখতাম, এটাকে যদি ভাগ করেন তাহলে কিন্তু পয়েন্ট কত হবে, 4 হবে। দেখেন এটাকে ভাগ করলে 0.3, এরপর সামথিং, এটাকে ভাগ করলে বরাবর 4। তাহলে দেখেন এইখানের মধ্যে সবচেয়ে ছোট কোনটা, এখানে কিন্তু দেখেন এটার মধ্যে কিন্তু 0.3 হওয়ার পরে 333 এরকম, 10কে যদি 3 দ্বারা ভাগ করেন কি হয়, এই যে 3.333, কিন্তু নিচে তো আমাদের কত আছে, কিন্তু আমরা তো 0 নিচ্ছি, কিন্তু এটার আগে কিন্তু আসলেও কিন্তু আমরা যে হিসাব করে আসছি আগে, প্রত্যেকটার আগে কিন্তু দশমিক আছে, কিন্তু আমরা বোঝার সুবিধাতে আমরা দশমিক নেই নাই, কিন্তু এখানে দশমিক দিয়ে দিবেন, যেহেতু উপরে বড়
এটা খেয়াল করবেন, উপরে বড় আর নিচে ছোট, যেহেতু এগুলা এগুলা প্রত্যেকটার আগে দশমিক আছে। এটা কিন্তু 3.33 আর এটাকে কি 0.4, এটা 0.3। তাহলে এটার মধ্যে ছোট কোনটা দেখেন। সবচেয়ে বোঝার জিনিস হচ্ছে এটা পয়েন্ট, এই যে এটার বর্গমূলটা বের করা। নরমালি এটার বর্গমূল হয় এটার দ্বিগুণের চেয়ে কিছু কম, দ্বিগুণের চেয়ে কিছু কম। দ্বিগুণ হলে 6, আপনি যদি 6 ধরে নেন তারপরে কিন্তু হইতেছে অঙ্ক, আপনি কিন্তু কম্পেয়ার করতে পারবেন যে এটার দ্বিগুণ বা দ্বিগুণের চেয়ে কিছু কম হয়। যেভাবে বুঝালাম এটা দেখেন, এটা দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা। এটাও পরীক্ষায় আসবে, পরীক্ষায় কিন্তু কতবার আসছে মানে হিসাবের বাইরে। বিসিএসে আসছে 3বার এই অঙ্কটা দেখেন। আমি আবারও বলি, এইটার হইতেছে কত, এটার বর্গমূল হবে 5 দশমিক সামথিং, ঠিক আছে। এটা দ্বিগুণের চেয়ে একটু কম লিখবেন, ভিতরে যেটা থাকবে এর দ্বিগুণের চেয়ে একটু, এর দ্বিগুণ হতে 6, এর চেয়ে একটু কম লেখেন। আর এটাকে যদি এটা দ্বারা ভাগ করে দেখেন, উপরে একটা শূন্য দিলে এখানে কিন্তু বরাবর কি আসে পড়ে, দশমিক এসে পড়ে 3.333 এরকম। আর এটাকে যদি এখানে শূন্য দেন, এখানে কিন্তু 0.4। তার মানে সবচেয়ে ছোট কোনটা দেখেন তো, আমরা দেখতেছি বরাবর 3 আছে, দশমিক, এটাই কিন্তু সবচেয়ে ছোট। বলেন যে সহজ লাগে কিনা। এরপরে যে অঙ্কগুলো আছে ওই আগের সিস্টেমে 24তম বিসিএস আসছিল, কিন্তু এটা বাতিল হয়ে গেছিল। 24তম বিসিএস আসছিল, দেখেন এটা আমরা মিলাইতে পারি কিনা। এখানে একটা শূন্য দেন, এখানে একটা শূন্য দেন, এখানে একটা শূন্য, এখানে যা আছে তো আছেই, এখানে যা আছে তো আছেই। তো এখন দেখেন এটা দেখেন, এটা কি এখানে 10, এখানে 1, তার মানে একবারের কাছাকাছি, তাই না? একবার যায়, একবারের চেয়ে 1 কম আছে, এখানেও কিন্তু একবারের চেয়ে 1 কম, এইখানেও কিন্তু একবারের চেয়ে, এখানে প্রত্যেকটা কিন্তু একবারের কাছাকাছি গেছে। কিন্তু এইটার ভ্যালু দেখেন তো কত, 0.02। এটা কিন্তু একের চেয়ে অনেক কম, মাত্র 2 সেন্ট। এইটা হচ্ছে 2 পয়সা, এটা মনে করেন যে 2 পয়সা, আর এটা হচ্ছে 100 পয়সার কাছাকাছি। ধরেন যে 99 পয়সা বা 98 পয়সা, এগুলো প্রত্যেকটা 100 পয়সার কাছাকাছি। একমাত্র এটা হচ্ছে 2 পয়সা, দেখেন 0.02, এটা হচ্ছে 2 পয়সা। তার মানে সবচেয়ে ছোট কোনটা, এটাই তো ছোট। আমরা দেখি কিন্তু বুঝতেছি যে এইটাই ছোট। এগুলো প্রত্যেকটা একবারের কাছাকাছি যায়, উপরে যদি শূন্য দেয় 1 1 1, কিন্তু এইটা কিন্তু কি 1 পয়সার কাছাকাছি, মানে এটা কিন্তু 2 পয়সা, আর এগুলা কিন্তু 1 পয়সার কাছাকাছি। তো এই জিনিসগুলো বুঝতে হবে। দেখেন যে এগুলা যারা আগে মুখস্থ করতেন, কঠিন গুলাও কিন্তু আমরা করাচ্ছি। অনেকে বলবে যে ভাইয়া কঠিন গুলো করাচ্ছে না। এই যে এখানে যদি আসি, দেখেন 2বার আসছে বিসিএস 26তম আর 15তম বিসিএস, 26তম আর 15তম। যারা এখনো শেয়ার করেন অবশ্যই ক্লাস শেয়ার করবেন, ক্লাস না করলে কিন্তু রেগুলার ক্লাস হবে না। এখানে দেখেন এই দুইটা তো করাই আছে। এখন এইখানে শূন্য দিলাম, একটু আগে কিন্তু করছিলাম কি, এই যে 0.3333 হবে। 10কে যদি 3 দ্বারা ভাগ করি, 1কে যদি 3 দ্বারা ভাগ করি 0.33, এখানে যদি দেন দেখেন দশমিক কত হবে, 3 6 18, 6 দশমিক সামথিং। এটা দেখেন 6 দশমিক আরো সামথিং আছে এখানে, ডট ডট ডট। তার মানে সবচেয়ে ছোট কোনটা, এটা 0.3, আর এটা 6 দশমিক সামথিং, এটা শুধু 0.3। আর এইটা দেখেন 3-এর আগে একটা 0 আছে, মানে এটা 2 পয়সা। এইটা হইতেছে এটা কত, এটা সবচেয়ে ছোট না, দেখেন তো। এইটার আগে দেখেন 2টা 0 আছে, আর এগুলার আগে কিন্তু তেমন 0 নেই। সবচেয়ে বড় হইতেছে এটা, আর সবচেয়ে ছোট হইতেছে এটা। দেখেন এটার আগে আরেকটা 0 আছে, তার মানে এটা কিন্তু সবচেয়ে ছোট এইটা। তার মানে এটাই কিন্তু আমাদের উত্তর। আর যদি বলতো সবচেয়ে বড় কোনটা, বড় হইতো এটা। দেখেন ক্লিয়ার কিনা। হ্যাঁ, এখন বলবেন যে সহজ, এগুলাই কিন্তু পরীক্ষায় আসছে। এখন বলেন যে ভাইয়া এগুলো তো সহজ, এগুলো কি পরীক্ষায় আসবে, এটা বলে দেন। পরের অঙ্কগুলো করব। দেখেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আমরা কিন্তু এইভাবে করাবো, প্রতিটা ক্লাস এইভাবে কিন্তু আমি করাবো। আবারও বলতেছি, প্রাইমারির জন্য কঠিন, আহামরি কঠিন কোনো কিছু আসে না। আমি বলবো না যে আপনি কি 1200 টাকা কোর্সে ভর্তি হন, 2000 টাকা কোর্সে ভর্তি হন, এটা বলবো না। আমি টোটালি 2023 সালে কিন্তু ফ্রিতে পড়াচ্ছি। হ্যাঁ, এই জন্য বলবো যে প্রাইমারিতে আপনারা যদি ভালো করতে চান, আজকে কিন্তু আমাদের পরীক্ষার রুটিনটা শেয়ার করা হয়েছে সবার জন্য। দেখেন পরীক্ষার রুটিনটা কিন্তু শেয়ার করা হয়েছে। মানে আগামী শনিবারে 80 মার্কের প্রশ্ন হবে, মানে 80 মার্কের পরীক্ষা, এইটাও কিন্তু ফ্রিতেই দিবেন। পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু কোনো টাকা দিতেছি না। 80টা প্রশ্ন থাকবে, চূড়ান্ত মডেল টেস্ট, এগুলা পরীক্ষার আগ পর্যন্ত চলবে। তো ফুল সিলেবাস কিন্তু আজকে আমাদের এই গ্রুপে, মানে এই পেজে দেওয়া হয়েছে। তো 80 মার্কের পরীক্ষা দিয়ে নিজেকে কিন্তু আপনি কিন্তু যাচাই করতে পারেন। সময় দেওয়া হবে 60 মিনিটই। কিন্তু সবার রিকোয়েস্টে আগে প্রশ্ন আমরা 40টা, মানে 40টা করে প্রশ্ন করতাম, এখন কিন্তু আমরা 80টা করে প্রশ্ন করতেছি এই পরীক্ষা দেওয়ার জন্য। মানে টোটাল আপনি 80 মার্কের মডেল টেস্ট দিবেন। আর 1 নম্বর মডেল টেস্ট হবে মানে আগামী শনিবার আছে, শনিবার না, আগামী শনিবার রাত 8টায়। এই পেজে প্রশ্ন দেওয়া হবে, সবার জন্য উন্মুক্ত, কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না।
যারা সিলেবাস পান নাই, এই আমাদের এই পেজটা স্ক্রল করেন, পেয়ে যাবেন সিলেবাস দেওয়া আছে, সিলেবাস দেওয়া আছে, আগামীকাল থেকে পড়া শুরু করবেন। এখন এই যে এই ধরনের গুণগুলো কিভাবে করব, প্রাইমারিতে দেখা যায় হয় ছোট বড় ভগ্নাংশ আসে বা এই ধরনের গুণ বা ভাগ আসে। এইগুলো করতে হলে আমরা কি করব দেখেন, এই ধরনের অঙ্ক করতে হলে আমরা কি করব, সহজ। এখানে আমরা কিছু দেখবো না, খালি দেখবো সংখ্যাগুলো গুণ করবো আগে, দশমিক টশমিক কোনো কিছু দেখবো না, চার সংখ্যা। এখানে আছে কত, তিন, তিন লেখেন। এইখানে আছে কত, তিন, এই তিনও লেখেন। আবার এইখানেও দেখা যায় তিন, তার মানে তিনটা তিন আছে, এই তিনটা তিন আগে গুণ করেন, কত হয় দেখেন তো। এই তিনটা তিন যদি আমরা গুণ করি, তিন তিরিকা নয়, 3×27 আমরা লিখে ফেললাম দেখেন। এরপর দশমিকের আপনি আগে সংখ্যা, যে কটা সংখ্যা থাকবে ওই সংখ্যাগুলো গুণ করবে। তো দেখেন তিনটা তিন আমরা গুণ করলাম, 3×27 আছে। এরপর দেখেন তো এখানে কয় ঘর পরে দশমিক, 3 ঘর। এখানে কয় ঘর, 2 ঘর। আর এইখানে 1 ঘর, কয় ঘর, 3 ঘর আর 2 ঘর, 5 ঘর, আরেক ঘর 6 ঘর, টোটাল 6 ঘর পরে দশমিক। আমাদের অলরেডি 2 ঘর আছে, এখানে দেখেন গুণফলে আমরা 2 ঘর পেয়েছি, 1 2। আমাদের দশমিক দিতে হবে টোটাল কয় ঘর পরে, 6 ঘর। 6 ঘর তো নেই, আমাদের কি করতে হবে, শূন্য বসাতে হবে। দেখেন 1 2 3 4 5 6, এই যে এটার অ্যান্সার। এই অঙ্কগুলো কিন্তু অনেকেই পারেন না। দেখেন মিলান, কয়টা 27 এর কয়টা শূন্য, 4টা শূন্য, এটাই কিন্তু সঠিক উত্তর। দেখেন 35 নম্বরটা কারো কোনো সমস্যা আছে কিনা, 35 নম্বরটা। আচ্ছা 28 নম্বর ম্যাথ আমি করাই দেবো, সমস্যা নেই। 28 নম্বর ম্যাথটা মনে মিস হয়ে আসছে। 35 নম্বরটা কারো কোনো সমস্যা আছে কিনা, অবশ্যই জানাবেন যে 35 নম্বরটা সমস্যা কিনা। এখন যদি বলতে পারেন যে ভাইয়া এটা যদি অন্য সংখ্যা থাকতো, সাপোজ মনে করেন এখানে 3 এর জায়গায় একটা 5 আছে আর একটা 2 আছে, এখানে 2, দেখেন এখানে 5, এখানে 2, এখানে 3, তাহলে আমরা কি করতাম, এই একের মতো 3 × 2 × 5 এই সংখ্যাগুলো আগে গুণ করতাম। কত, 3 5 2 10, 3 10 30। দেখেন আমাদের টোটাল কত, এখানে 3 ঘর পরে দশমিক, এখানে কয় ঘর, 2 ঘর, 5 ঘর, এখানে 1 ঘর, 6 ঘর পরে দশমিক দিতে হবে। এখানে অলরেডি 2 ঘর আছে, 1 2, এই যে 3 4, এই যে 5 ঘর, 1 2 3 4 5, টোটাল তো 6 ঘর পরে দশমিক, 3 2 5 আর 1 6, এটা হইতে উত্তর। যদি এখানে 5 এবং এখানে 2 দেওয়া থাকতো, এটা কিন্তু উত্তর হতো। দেখেন পরীক্ষার হলে আপনি যদি বুঝে যান, তাহলে যেভাবে আসুক আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। অজানা মন বলতেছে এগুলো অনেক সহজ, হ্যাঁ অনেক সহজ। আমি তো খালি সহজগুলা নিয়ে আসছি করানোর জন্য, শুধু সহজ ম্যাথগুলো আপনাদের জন্য নিয়ে আসছি, দেখে এটাকে অ্যান্সার করতে পারেন। এখানে যদি এরকম থাকতো, মনে করেন 0.001 ইন্টু 0.02 ইন্টু 0.003, দেখি এটার অ্যান্সার কে বলতে পারেন। এটা কিন্তু 1, সরি এটা হচ্ছে 1। এটার অ্যান্সার কে বলতে পারেন, 0.001, 0.2, 0.003, দেখি কে বলতে পারেন। একজনে বলছেন যে কত, 6 এর আগে কয়টা শূন্য দিছেন, 6টা। এখানে কয়টা হিসাব করলে আপনি মিলাইতে পারবেন। শাওন আলী কে 7 বলছেন, তন্ময় ভাইয়া লাইভ ক্লাসগুলোর শিডিউল জানাবেন। শিডিউল কি, প্রতিদিন নর্মালি আপনার 9টা থেকে ম্যাথ ক্লাসের রুটিন, মানে 9টা থেকে ম্যাথ ক্লাস হয়, অনেকদিন হয়তো মিস হয় আমি জানিয়ে দিই। আর ইংলিশ ক্লাস হচ্ছে আপনার রবি বুধ বৃহস্পতি, রবি বুধ বৃহস্পতি। ইংলিশ ক্লাস কি কি বারে, রবিবার। ইংলিশ ক্লাসটা মনে রাখেন, রবি মঙ্গল, রবির পরে এই যে মঙ্গলবার ইংলিশ ক্লাসের রুটিনটা, মঙ্গল, আর একটা হচ্ছে বৃহস্পতি। দেখেন এটা ইংলিশ ক্লাসের, ইংলিশ ক্লাস হয় 7:30 থেকে, কয়টা থেকে, 7:30। আর ম্যাথ ক্লাস প্রায় সব দিনই হয় 9টা থেকে, শুধু হয়তো বা সপ্তাহে 1 দিন 2 দিন বাদ যায়, কিন্তু এটা বলে দেওয়া হয়। ইংলিশ ক্লাস আগামীকাল ইংলিশে কিন্তু সাজেশন দেওয়া হবে, প্লাস ক্লাস নেওয়া হবে, মানে 1.5 ঘন্টার মধ্যে একটা ক্লাসও নেবে। এখানে দেখেন, এটা দেখি, মানে যারা বুঝেন না এটা দেখেন, একটু খেয়াল করেন, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে।
আপনারা যারা মানে 11 থেকে 20তম গ্রেডের চাকরি প্রার্থী তাদের কিন্তু এই অঙ্কগুলোর সম্মুখীন হতে হয়। প্রথমে আমরা কি বলছিলাম, এই সংখ্যাগুলো গুণ করবো। এখানে আছে 1 ইন্টু কত 2 ইন্টু 3, তাই হচ্ছে না? তাহলে এগুলো গুণ 3 দিয়ে 6, টোটাল হচ্ছে 6 হচ্ছে, কিন্তু এই সম্পন্ন গুণ করলে হয় 6, আমরা 6 লিখলাম। এখন দেখবো টোটাল কয় ঘর পরে দশমিক, 3 ঘর। আর এখানে কয় ঘর, 1 ঘর, 3 আর 1 4। আর এখানে কয় ঘর, 3 ঘর। তাহলে এখানে 3 ঘর আর 4 ঘর, আর এখানে পেলাম কত, 3 ঘর। টোটাল 7 ঘর পরে দশমিক হবে। একটা ঘর আমাদের অলরেডি আছে, তাহলে আর কয়টা শূন্য দিতে হবে, 1 2 3 4 5 6, এই যে টোটাল 7 ঘর পরে দশমিক। তার মানে কয়টা শূন্য হয়েছে, 6 এর পরে 6টা শূন্য। এটা না বোঝার কিচ্ছু নেই। আগে সংখ্যাগুলো গুণ করবেন, এরপর দেখবেন যে টোটাল কয়টা ঘর পর দশমিক। ডান দিক থেকে বাম দিকে আসবেন, এখানে 3 ঘর আর 1 ঘর, 4 ঘর, 4 ঘর আর 3 ঘর, 7 ঘর। টোটাল 7 ঘর পরে আপনার দশমিক দিতে হবে। আপনার 6 একটা ঘর, 1 2 3 4 5 6 7, এরপর দশমিক শেষ। পঁয়ত্রিশ 36 নম্বরটা দেখেন, একই অঙ্ক 39তম বিসিএস আসছে। যারা বলেন না যে এগুলা তো সহজ ভাইয়া, এগুলা তো পরীক্ষায় আসে না, একটু দেখেন যে বিসিএস এর মতো জায়গায় এই প্রশ্নগুলো আসে, আর অন্য চাকরি পরীক্ষা কেন আসবে না? আপনি বলেন 39তম বিসিএস এ যদি এই প্রশ্ন আসে। এখানে দেখেন আমরা কি বলছিলাম, আগে সংখ্যাগুলো গুণ করবো। এখানে কত, 4, খেয়াল করবেন কত আছে, 4 ইন্টু কত, এখানে 4 ইন্টু 2 ইন্টু কত, 8। ওকে, আমাদের সংখ্যাগুলো আগে গুণ করতে হবে। কত হয় সংখ্যাগুলো গুণ করে দেখেন তো, 8 দ্বিগুণে কত, 16, 4 16 কত, 64, তাই হয় না? এখানে দেখেন 8 দ্বিগুণে 16, 4 16 64 আমরা লিখে ফেললাম, ঠিক আছে? এখন দেখেন টোটাল কত ঘর পরে দশমিক, এটা কিন্তু বুঝতে হবে। 39তম বিসিএস এর প্রশ্ন। এখানে 2 ঘর পরে দশমিক, এখানে 2 ঘর, টোটাল 4 ঘর আর 1 ঘর। দেখেন এখানে কিন্তু 1 ঘর পরে, ডান দিক থেকে এখানে 2 ঘর 2 ঘর, এখানে 1 ঘর। টোটাল হচ্ছে 2 2 4 1 5 ঘর পরে দশমিক। টোটাল কয় ঘর পরে দশমিক, 5 ঘর। এখানে অলরেডি কয়টা ঘর আছে আমাদের, 2টা, একটা 2টা, এই যে 3টা, এই যে 4টা, এই যে 5টা, দেন দশমিক শেষ। 1 2 3 4 5, টোটাল কিন্তু 5 ঘর পরে দশমিক। দেখেন এই অঙ্কটা অনেকেই কিন্তু ভুল করতেন, আর এখন এখন সবাই বলবেন যে ভাইয়া এটা অনেক সহজ, এটা কি পরীক্ষায় আসবে? আপনি কি মনে হয় যে পরীক্ষায় খুব কঠিন ম্যাথ আসে? 2-1টা ম্যাথ আসে একটা পরীক্ষায়, 2 থেকে 1টা বা 3টা ম্যাথ আসে একটু জটিল টাইপের, আর বাকি প্রত্যেকটা ম্যাথই সহজ থাকে। সমস্যা কি, যে ওই নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের মাথা কাজ করে না, ওই টাইমের মধ্যে আপনাকে ম্যাথগুলো করে আসতে হবে। এই জিনিসটা আপনার বুঝতে হবে যে নির্দিষ্ট টাইমে করতে হবে। প্রাইমারিতে কি হয়, 80টা প্রশ্ন, আপনি বুঝতেছেন ব্যাপারটা? সময় কয় মিনিট, 60 মিনিট। দেখেন প্রশ্ন 80, সময় 60 মিনিট, ম্যাথ কয়টা, 20টা, আর অন্যান্য প্রশ্ন কয়টা, 60টা। এই 60 মিনিট আপনি কোথায় দিবেন? এই ম্যাথ 20টা ম্যাথের জন্য কয় মিনিট দিবেন আপনি বলেন? 20টা ম্যাথের জন্য 20 মিনিটের কমে কি আপনি 20টা ম্যাথ সমাধান করতে পারবেন? আর যদি নর্মাল নিয়মে করেন 20টা ম্যাথ করতে আপনার 40 মিনিট চলে যাবে। ম্যাথ খালি পারলেই হবে? আমি তো পারি ভাইয়া, আমি তো ম্যাথ পারি, সব পারি, কিন্তু পরীক্ষার হল থেকে বের হয়ে পারি, পরীক্ষার হলে ওই টাইমের মধ্যে আমি পারি না। এইটা হচ্ছে আপনাকে টেকনিক জানতে হবে। তো এখানে দেখেন 20 মিনিট যদি দেন, এখানে বাকি 60টা প্রশ্ন আছে, এখানে 40 মিনিট। দেখেন 20টা ম্যাথের জন্য 20 মিনিট, দেখেন টাইম কিন্তু খুব বেশি নেই। 20টা ম্যাথের জন্য 20 মিনিট, আর এখানে কি বাকি 60টা প্রশ্নের জন্য 40 মিনিট সময় নিছি। তো আপনি পারবেন? একটা ম্যাথ যদি আপনি দেখা যায় অনেক সময় এরকমও হয় যে একটা ম্যাথ করতে 3-4 মিনিট সময় চলে যায় না? আপনি চিন্তা করেন ম্যাথ আছে 20টা, একটা ম্যাথ চেষ্টা করতে করতে আপনার গেল 4 মিনিট, আর বাকি 19টা ম্যাথ করতে করতে হবে আপনার কয় মিনিটে, 16 মিনিটে। 1 মিনিটের সময় পাওয়া যায় না। তো 2-1টা কঠিন ম্যাথ আসবে, ওগুলো বাদ দিয়ে দিবেন। পরীক্ষার শেষে যদি টাইম থাকে সমাধান করবেন, না হলে করবেন না। 2-1টা ম্যাথ আপনাকে আপনার সময় নষ্ট করার জন্য দিবে। এটা দেখেন এমন কেউ আছেন যে এটা বুঝেন নাই? 36 নম্বর। আমি কিন্তু দেখেন মানে এখানে কিন্তু আমাদের বইয়ের মধ্যে কিন্তু আর অনেক ম্যাথ আছে। এই নিয়মগুলো আপনি প্র্যাকটিস করবেন। আবার বলতেছি জব ম্যাথ বইটা থেকে প্র্যাকটিস করবেন। এই নিয়মগুলো থেকে আসলে আপনি প্রশ্ন দেখে উত্তর বলতে পারবেন। 37 নম্বরটা তো বোঝাবোই, 37 নম্বর তো আমি যাই নাই। এই যে এটা বোঝাবো, এটা দেখেন, এই যে এটা প্রাইমারিতে আসছে 2022-এ। কি মনে হয় যে কঠিন ম্যাথ আসে? 2022-এ ম্যাথ আছে, 90% পোলাইবেন এই ম্যাথের অ্যান্সার পারে নাই। গুণ তাও করতে পারছে, ভাগটা করতেই পারে নাই, বলছে যে ভাগ আমি কিভাবে করবো ভাই? দেখেন এগুলো মানে করতে হলে এই অঙ্কটার অ্যান্সার কত হয়? এখানে কি আছে, 2 ইন্টু 3 ইন্টু, দেখেন
1.5, নিচে হইতাছে 1.5। এখন উপরে আগে আমরা সংখ্যাগুলা গুণ করবো, আগের মতো কি করব, এই সংখ্যাগুলা গুণ, আর বাকি দশমিক কোথায় আছে না আছে এটা আমাদের দেখার বিষয় না, সংখ্যাগুলা গুণ করেন। এটাকে এটা দ্বারা গুণ করলে 3 5 15, আর 2 দ্বারা গুণ করলে 15 কে 30, আমরা 30 দিয়ে দিলাম উপরে। উপরে গুণ করলে কিন্তু 30 হচ্ছে, নিচে আছে কত 1.5 দিয়ে দিলাম। কিন্তু উপরে যে 30 লিখলাম, দশমিক কয় ঘর পরে দেখেন তো, এখানে দশমিক আছে এখানে দশমিক নাই, এক ঘর পরে দশমিক। এখানে টোটাল কয় ঘর পরে দশমিক হবে, এক ঘর পরে দশমিক হবে। দেখেন 30 লিখলাম না, এক ঘর পরে, তার মানে শূন্যর পরেই কিন্তু দশমিক দিতে হবে। তার মানে এখানে কি হচ্ছে, এখানে 30 লেখেন, গুণ করে আমরা কত পেলাম যে 30, দশমিক কয় ঘর পরে, টোটাল কিন্তু এক ঘর পরে দশমিক আছে, এক ঘর পরে দশমিক দিয়ে দিলাম, হয়েছে। এখন দেখেন তো, এইখানেও এক ঘর পরে দশমিক, এইখানেও এক ঘর পরে কিন্তু দশমিক। এই দশমিক এরকম যদি এক ঘর পর পর থাকে বা 2 ঘর পর পর দশমিক থাকে, তাহলে দশমিক আপনি তুলে দিতে পারবেন। এই দশমিক বাদ এই দশমিক বাদ, তাহলে কত থাকে, উপরে 30 নিচে থাকে 15। দেখেন 15 দ্বিগুণে 30, এই যে 2, এটা হলো। দেখেন এটা বুঝেন কিনা, তাহলে আরেক নিয়মে করাবো। একজন বলছে, শাহনাজ পারভীন বলছে, যদি একটি সংখ্যার 25% দ্বিতীয় সংখ্যাটি থেকে বিয়োগ করলে প্রাপ্ত ফলাফল থেকে, যে অঙ্কটা করছেন এটা হচ্ছে অজানা সংখ্যা নির্ণয়। হ্যাঁ, জব ম্যাথ বই আছে, আমরা অজানা সংখ্যা নির্ণয়ের যখন ম্যাথ গুলা করবো তখন করিয়ে দিব। দেখেন এটা এমন কেউ আছেন যে 44 নম্বর বোঝেন নাই, একটু শেয়ার করেন, সবাই একটু শেয়ার করেন। 44 নম্বর বোঝেন নাই এমন কেউ যদি থাকেন বলেন, একজন থাকলে আমি আরেকবার রিপিট করবো, বা অন্য একটা নিয়ম করাবো। সবাই বুঝছে, আর কি করাবো, অন্য কোনো নিয়ম তো দরকার নেই। আশরাফুল আলম রায়ান বলছেন, এর থেকে সহজ নিয়ম আর হয় না। ভাইয়া সিলেবাস কোথায় পাবো, সিলেবাস আমাদের এই পেজে, যে পেজে আপনি ক্লাস করতেছেন এই পেজে সিলেবাস দেওয়া আছে। আচ্ছা সবাই পারছেন, ধন্যবাদ। সবাই পারলে আমারও ভালো লাগে, যে না আমি একবার বোঝানোর পরে সবাই পারছেন। এই দেখেন এই অঙ্কটা প্রাইমারিতে আসছে 12তে, প্রাইমারিতে আসছে 9-এ, এটা প্রধান শিক্ষক 2009-এ আসছে, আবার প্রাইমারিতে আবার এটাই 2009-এ আসছে। হ্যাঁ, এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা আপনাকে বুঝতে হবে, এই অঙ্কটা আপনাকে বুঝতে হবে। কেন বুঝতে হবে, এই ধরনের মানে এই রিলেটেড যত ম্যাথ আসবো আপনি এই অঙ্কটা যদি পারেন আপনি সবগুলাই পারবেন। এটা করার সিস্টেম কি দেখেন, আগের মতোই, কোনো সমস্যা নাই, দাঁড় একটা দেন। হ্যাঁ, এখানে দেখেন আমরা আগে কি করব, সংখ্যাগুলো গুণ করে উপরে লিখবো। কি করব, সংখ্যা সংখ্যা কত কত আছে উপরে দেখেন, 2 2 1, তার মানে এই যে 2 2 আর আছে কত 2 2 1, তাহলে এই সবগুলা গুণ করেন, 2 দ্বিগুণে 4, 1 একে 1, মানে 4 একে 4ই না, 2 2 দ্বিগুণে 4, তাহলে উপরে হচ্ছে টোটাল 4। এখন আমাদের নিচের জন্য কত হয়, 1 × 4, তাই না, সংখ্যা শুধু সংখ্যা গুণ করতে হবে, 1 × 4 ইকুয়াল কিন্তু 4, নিচেও কিন্তু আমাদের 4 হয়ে গেল। তার মানে সংখ্যা গুণ করলে উপরে 4 দেখলাম, নিচেও 4, আমাদের কাজ কি শেষ না, কাজ শেষ না। এখন দেখতে হবে টোটাল কয় ঘর পরে দশমিক, আগে যে গুণে মানে গুণটা শিখছিলাম ওই গুণের নিয়মে। এখানে দেখেন 2 ঘর পরে দশমিক, এখানে কয় ঘর, 2 ঘর, আর 1 ঘর কয় ঘর, টোটাল 5 ঘর পরে দশমিক। এখানে কয় ঘর, সরি এখানে 3 ঘর, 1 2 3, এখানে 2 ঘর, 1 2 মানে 3 আর 2 5 আর 1 6, টোটাল 6 ঘর পরে দশমিক দিতে হবে। এখানে অলরেডি 1 ঘর আছে, তাহলে আমাদের আর কয় ঘর লাগবে দেখেন তো, 1 ঘর, এটা আপনার এটা সহ গুনতে হবে, 1 ঘর, এই 2 ঘর, এই 3 ঘর, এই 4 ঘর, এই 5 ঘর, এই 6 ঘর, 1 2 3 4 5 6, এখানে দিয়ে দেন দশমিক। আর নিচে কয় ঘর পরে দশমিক, গুণ করে দেখলাম 4 হয়েছিল, ওকে, কয় ঘর পরে দশমিক, এইখানে 2 ঘর, এইখানে 2 ঘর, নিচে হবে 4 ঘর পরে দশমিক, তাহলে এখানে তো 1 ঘর আছে, 1, এই যে 2 3 4, এই যে দশমিক হলো। এই পর্যন্ত মোটামুটি সবাই পারি। এখন পরে অ্যান্সারটা কত আসবে এটা আমরা করতে পারি না। এখন অ্যান্সারটা কিভাবে, মানে অ্যান্সারটা করার একটা টেকনিক আছে, সবচেয়ে সহজ আমরা অ্যান্সারটা কিভাবে করতে পারি এটা একটু দেখেন। যে উপরে টোটাল কয়টা ঘর আছে, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে একটু খেয়াল করবেন, 1 2 3 4 5 6, আবার এই দশমিক দশমিক কেটে দেন না, এই দশমিক দশমিক কেটে দেন না কিন্তু, তাহলে কিন্তু হবে না। এখানে দেখেন 6 ঘর পরে দশমিক, এখানে 4 ঘর পরে দশমিক, কেটে দিলে হবে না। কিভাবে কাটতে হবে আমি এটা বুঝাইতেছি, যে উপরে আছে টোটাল কয় ঘর, 1 2 দেখেন 6 ঘর, নিচে আছে টোটাল কয় ঘর, 4 ঘর। যেখানে ঘর কম থাকবে মানে উপরে নিচে সবসময় সেম থাকবে না, যদি কম থাকে, যেখানে কম থাকে তার ডান পাশে উপরেরটা আছে 6 ঘর, নিচে আছে 4 ঘর, যেহেতু 2 ঘর কম আছে তার নিচেরটার, এই নিচেরটার সংখ্যার ডান পাশে 2টা শূন্য দিয়ে দিবেন, যেহেতু আমাদের উপরের নিচে সমান বানাতে হবে, উপরে আছে 6 ঘর, নিচেও আমরা যে 2টা শূন্য দিয়ে 6 ঘর বানিয়ে ফেললাম, তাহলে কি হলো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই যে ডান পাশে কয়টা শূন্য দিবেন,
উপরে কয়টা ঘর আছে? 6টা, নিচে আসছিল 4টা, কিন্তু আমাদের বানাতে হবে 6টা দশমিক তুলতে হলে। আর এই দুইটা শূন্য দিয়ে আপনাকে কি করতে হবে? 6টা ঘর নিচে বানাতে হবে, কিন্তু এই সাইডে শূন্যটা কোন দিকে দিতে হবে? সংখ্যার ডান পাশে। যে কয়টা লাগবে, এখানে যদি 7 ঘর থাকতো 3টা শূন্য দিতাম, এখানে যদি আপনার 8 ঘর থাকতো 4টা শূন্য দিতাম, এইভাবে। এখন আপনি দশমিক তুলে দিতে পারেন কিভাবে? এই দশমিক থেকে সংখ্যার আগ পর্যন্ত কেটে দেন, এইখানেও দশমিক থেকে সংখ্যার আগ পর্যন্ত কেটে দেন, শেষ। এগুলা বাদ গেল। আমরা দশমিক তুলে দেওয়ার সহজ একটা টেকনিক আমরা বুঝলাম। তাহলে উপরে হইতেছে কত দেখেন তো? উপরে হইতেছে 4, নিচে হইতেছে 400। এখন আমরা কাটাকাটি করতে পারি না? 4 এ 4 এ কাটা, দেখেন। আর এখানে নিচে থাকে 2টা শূন্য আছে, 0 0 উপরে 1, তার মানে 1/100। আমরা জানি 1 কে 100 দ্বারা ভাগ করলে কত হয়? দেখেন তো, এই 2টা শূন্য, তার মানে 2 ঘর পরে দশমিক। দুইটার যে কটা একের পরে যে কটা শূন্য থাকবে ঠিক তত ঘর পরে দশমিক। এখানে হবে 1 আর 0, তাহলে 1 ঘর পরে, মানে টোটাল কয় ঘর পরে দশমিক হলো? 2 ঘর পরে দশমিক হলো। এই দেখেন, এটাকে আবার যদি ভেঙে ফেলে আগেরটা কিন্তু ফেরত আসবে। এটার জন্য একটা 1, আর এই 2 ঘর পরে কয়টা হইতেছে আমাদের? একটা শূন্য, না ঠিক আছে 100, এই যে 2টা শূন্য 2 ঘর পরে দশমিকের জন্য 1, এটা উপরে তো একই। তো এখন দেখেন যে এটা কারো সমস্যা আছে কিনা। এইটা দেখেন, অনেকে কিন্তু অ্যান্সার বলছিলেন, কিন্তু এই নিয়মটা পারেন কিনা, দশমিক তোলার যে নিয়মটা, এটা আপনাকে শিখতে হবে। এখন আপনি যদি বলেন যে 1 কে যদি 10 দ্বারা, এগুলো একটু বুঝেন, 1 কে যদি 10 দ্বারা ভাগ করি, তাহলে দেখেন একটা শূন্য আছে, 1 ঘর পরে দশমিক। 1 কে যদি 100 দ্বারা ভাগ করি, কয়টা শূন্য আছে? 2টা শূন্য, তার মানে 2 ঘর পরে দশমিক। দেখেন 2 ঘর পরে দশমিক। 1 কে যদি 1000 দ্বারা ভাগ করি, কয়টা শূন্য আছে? 3টা শূন্য, তার মানে 1 এর এই যে 3 ঘর পরে দশমিক। এটা মনে রাখেন, এই সংখ্যাগুলা 1 কে কত দ্বারা ভাগ করলে কি হয়। আবার বুঝালে ভালো হয়। ওকে, আরেকবার বোঝাই। এটা মনে রাখবেন। আমরা তো উপরে দেখেন, প্রথমে আমরা কি করব? সংখ্যাগুলা গুণ করব। 2 2 4, 4 অক্ষে 4, উপরে 4। টোটাল কয় ঘর পরে দশমিক? 3 আর 2 5, আর 6 ঘর পরে দশমিক। 1 2 3 4 5, এই যে 6 ঘর পরে দশমিক দিলাম। নিচে কত? 4 অক্ষে 4, আমরা 4 দিয়ে দিলাম। কয় ঘর পরে দশমিক? এখানে 2 আর 2, 4 ঘর পরে দশমিক। দেখেন, এখন আমাদের এই দশমিক তুলতে হলে উপরে নিচে ঘর সমান বানাতে হবে। সহজ কথা, উপরে নিচে। উপরে আছে কয় ঘর? 6 ঘর। নিচে আছে 4 ঘর, নিচে 2 ঘর কম আছে না? এই দিকে যে 4 এর পরে 2টা শূন্য দিয়ে দেন, মানে যে কয় ঘর কম থাকবে ওই কয়টা শূন্য দিতে হবে সংখ্যার ডান পাশে। সহজ হিসাব। উপরে আসছিল 6 ঘর, নিচে আসছিল 4 ঘর, তাহলে আমাদের 2 ঘর কম আসছিল, এই জন্য এই সংখ্যার পাশে আমি 2টা শূন্য দিয়ে দিতে পারি। যদি 3 ঘর কম থাকতো 3টা শূন্য দিতাম। এরপরে আপনি সংখ্যার আগ পর্যন্ত দেখেন, এখানে 4 না, 4 এর আগ পর্যন্ত যত শূন্য আছে কেটে দেন। এখানে এই 4 এর আগ পর্যন্ত যত শূন্য আছে কেটে দিন, তার মানে আমাদের কত থাকতেছে? 4/400। এই 4 দ্বারা এটা কাটলে থাকে 1, আর এই 2টা শূন্য তো আছে, শূন্য দিয়ে দিলাম, উপরে থাকে 1। দেখেন 1/100, 1 কে 100 দ্বারা ভাগ করলে কত হয়? দেখেন 2 ঘর পরে দশমিক হবে, নিচে 2টা শূন্য, এই যে এটা অ্যান্সার। দেখেন এখনো দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। যত প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি করতে পারবেন। আবারও বলতেছি, যত প্র্যাকটিস তত তাড়াতাড়ি আপনি করতে পারবেন। অন্য নিয়মে তো করা যায়। আপনি কি মনে করতেছেন আমি কি অন্য নিয়মে পারি না? এই অঙ্ক কি আমি অন্য নিয়মে করতে পারি না? কিন্তু এটা হচ্ছে সবার জন্য সহজ। আমি কি এই অঙ্ক অন্য নিয়মে করতে পারবো না? আর 2 3 নিয়মে করা যায় অঙ্ক। কিন্তু আমি বুঝতেছি যে কোনটা সহজ হবে। 90% স্টুডেন্ট এই নিয়মটা দ্রুত ধরতে পারবে। আমি কি এই নিয়মটা এইভাবে করতে পারতাম না? দেখেন ওইটা তো আরো কঠিন হয়। এখানে গুণ করার পর দেখেন 2 2 4 1, এই 4 হলো কয় ঘর পরে দশমিক ছিল? টোটাল 6 ঘর পরে। 1 2 3 4 5 6 ঘর পরে দশমিক দিলাম। এরপরে কি হইতাছে? এখানে 4 ঘর পরে দশমিক 4। এরপরে দেখেন, এরপরে লাইনটা আমাদের কি লিখতে হবে? এরপরের লাইনটা এই দশমিকটা তুলে দিতে হবে। ঠিক আছে, দেখেন এটা কঠিন না, আমারটা কঠিন ছিল। এই দশমিক তুলে দেওয়ার জন্য এখানে একটা 1, এরপরে কয়টা শূন্য? 1 2 3 4 5 6টা শূন্য দিতে হবে। 1 2 3 4 5 6। খেয়াল করবেন কোনটা মানে আপনার কঠিন হয়। আর এইখানে দেখেন দশমিক আছে না? এই দশমিক তুলে দিলে উপরে একটা 1 দিতে হবে। ওকে, কয়টা শূন্য? 4টা ঘর আছে, 4টা শূন্য দেন। এই যে, তাহলে দেখেন এতগুলো লিখতে আপনার সময় যাবে না। আপনি তো অন্য নিয়মে আমি পারি না। এখন আপনার দেখলে কাটা গেছে, কাটা গেছে না? এরপর আমরা কি হইতে 4 4 কাটা। এরপরে কি 3টা শূন্য কেটে দেন, 1 2 3, এই যে 1 2 3। আমার মনে হয় একটা এখানে বেশি লিখছে আর কি, একটা শূন্য একটা উমা। এখানে কত থাকে? 1/100। ওইটাই তো আসে, দেখেন তো 0.01, এটাই তো আসতেছে। কিন্তু আপনার সময় লাগবে না এটা করতে, এতগুলা জিনিস লেখার চেয়ে আপনার তো এটাই সহজ হয়।
আমি কিসের জন্য এটা করালাম? মানে আমি আগেরটা কেন করলাম? আপনি কি ভাবতেছেন যে আপনি একটা নিয়ম পারেন, ওই নিয়মটা কি আমি পারি না? বা আমি কি ওইটা বুঝি না? আমি একটা জিনিস বুঝতেছি যে স্টুডেন্টদের জন্য কোনটা সহজ হয়, কোন নিয়মে করলে আপনার মানে 10 সেকেন্ড সময় বাঁচবে, আমি কিন্তু সেই নিয়মটা করানোর চেষ্টা করতেছি। নট যে আপনি মানে ওইটা পারেন দেখে ওইটা, এটা আপনি পারেন ঠিক আছে, আমি বুঝছি এটা আপনার কাছে সহজ লাগতেছে, নতুন একটা নিয়ম মাথায় খুব কম ধরে, কিন্তু এই নিয়মটা আমি যে নিয়মটা পড়ালাম ওইটা যদি বুঝেন, আপনার তো এগুলো লেখা লাগতেছে না, এত কিছু করার দরকার আছে? সহজ হিসাব, যে কয়টা গড় শূন্য আছে, মানে যে কয়টা গড় কম আছে, ডান পাশে ওই কয়টা শূন্য বসিয়ে আপনি দশমিক তুলে দিলেন। আমরা পরে দেখি আরো কোনো ম্যাথ আছে কিনা। এই যে একটা ম্যাথ আছে, দেখি এটা 35তমটা অ্যান্সার করেন, দেখেন এগুলা কিন্তু 35তম বিসিএস আসছে, একদম কঠিন ম্যাথ আসছে বলেন, 35তম বিসিএস এর এই ম্যাথটা আপনারা করেন, দেখি কে কে পারেন। এটা করেন দেখি কে পারেন দেখি। এমডি আরিফ বলছেন যে গ নম্বর হবে, এমডি আরিফ বলছেন যে গ নম্বর হবে, গুড। এরপর দিক কে কে পারেন? অঞ্জন বলছেন যে অ্যান্সার গ। এমডি মাইনুল জুয়েল বলছেন যে সবার আগে করলাম। কই আপনারা তো আমি কমেন্ট পাই নাই ভাইয়া, যে আপনি যে অ্যান্সার বলছেন ওটা তো আমি পাই নাই। পরন্ত বিকেল বলছেন যে গ নম্বর। দেখেন এখন কি কমন পড়া লাগবে এই ধরনের অঙ্কগুলো আসলে? ওইটা দেখেন, এর আগে একটা বিসিএস এর প্রশ্ন দেখছেন না, 39তম বিসিএস, আবার দেখেন 35তম বিসিএস এ কিন্তু এই নিয়মে আসছিল, একই অঙ্ক তো। হ্যাঁ মোটামুটি সবাই পারতেছেন। দেখেন এটা করার সিস্টেম কি, আমি বলছি সংখ্যাগুলো আগে গুণ করব, 6 7 42, 42 কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 126। দেখেন 126, এখানে কিন্তু 126 যাচ্ছে, 126 কোথায় আছে শেষে? দেখেন 126 কয় ঘর পর দশমিক? এখানে 3 ঘর 3 ঘর 6 ঘর আর 2 ঘর, টোটাল 8 ঘর পর দশমিক। তাহলে দেখেন কঠিন কিছু, এই তিনটা সংখ্যা গুণ করার পর 126 হচ্ছে, আর এখানে 3 ঘর 3 ঘর 6 ঘর আর 2 ঘর 8 ঘর পর দশমিক, 1 2 3 4 5 6 7, এই 8 ঘর পর দশমিক। এইটা দেখেন কোথায় আছে, আপনি এটা না দেখেন কয়টা শূন্য আছে, এখানে কয়টা শূন্য? 5টা, এখানে কয়টা শূন্য? 5টা। এটা অ্যান্সার গ নম্বরটা। মোটামুটি দেখেন সবাই পারছেন, তো এত সহজে আপনাকে পারতে হবে খুব দ্রুত সময়ে, আপনি তো এটা গুণ করতে অ্যান্সার করতেই পারবেন, নর্মাল গুণ করলে তো আপনি অ্যান্সার আনতে পারবেন, কিন্তু সময় যাবে। কে ফার্স্টে করছেন আমার কমেন্ট যেটা প্রথমে আসছে আমি কিন্তু ওইটাই অ্যান্সার করছি। এরপরে দেখি এটা কে করতে পারেন, দেখেন এটা আসছে 38তম বিসিএস। দেখেন একটা জিনিস খেয়াল করবেন, আহামরি কি খুব কঠিন ম্যাথ আসে? তুই একটা ম্যাথ তো পরীক্ষার হলে কঠিন থাকবে, ওগুলো আপনি ছেড়ে আসেন, সমস্যা নাই। 38তম বিসিএস, আবার বিআরটিসি নিয়োগ পরীক্ষা 2022-এ আসছে, এখন আপনি বলবেন যে কি ভাই এত এত সহজ অঙ্ক কি আসে করার সময়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওনার নাম। ভাইয়া আমি কতগুলো কমেন্ট করেছি, আমার কমেন্ট একটু পড়েন নাই, উত্তর দেন না, ইনশাল্লাহ উত্তর দিয়ে ফেলছি। এটা দেখেন, এই যে মৎস্যজিৎ উত্তর আছে 2021-এ, দেখেন একটা প্রশ্ন কতবার আসছে, তো তার মানে একটা নিয়ম যদি আপনার জানা থাকে, এগুলো কি কঠিন কিছু? এটার উত্তর তো সবাই দিয়ে ফেলছে দেখা যায়। জুবায়ের আল মাহমুদ বলছেন গ নম্বর, রানা বলছেন গ নম্বর, লিনাই রহমান গ, আবু সাইদ বলছেন গ, সবাই কিন্তু গ নম্বরটা অ্যান্সার করছেন। হ্যাঁ নিচে কম থাকলে নিচে দিতে হবে শূন্য, উপরে কম থাকলে উপরে দিতে হবে ওইটা। এটা দেখেন কি হইতেছে, এই 1 কে 1 দ্বারা গুণ করলে দেখেন, এই 1 কে 1 দ্বারা গুণ করলে 1, আবার এটাকে 1 দ্বারা, মানে 3টা 1 গুণ করেন, 1 1 1 সমান কিন্তু 1, আমরা কিন্তু 1 লিখে ফেললাম। এখানে কয় ঘর পরে দশমিক? 3 ঘর, এখানে কয় ঘর? 2 ঘর, 5 ঘর, এখানে কয় ঘর? 6 ঘর, টোটাল 6 ঘর পরে দশমিক হবে, এখানে তো 1 ঘর আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, দেখেন 1 2 3 4 5 6 ঘর পরে দশমিক। এটা দেখেন কার সাথে মিলতেছে।
কয়টা শূন্য আছে একের আগে? 5টা। একের আগে কয়টা শূন্য? 5টা। এটাই কিন্তু উত্তর। দেখেন যে পরীক্ষার হলে আমি আবার বলতেছি যে প্রাইমারিতে আজকে যে ম্যাথগুলো করালাম, জাস্ট এই জব ম্যাথ বইটা থেকে এই ম্যাথগুলো প্র্যাকটিস করবেন। আর ইংলিশের জন্য আমাদের একটা বই আছে, আর বাকি সকল বিষয়ের জন্য একটা বই আছে। 3টা বই যদি পড়েন আর এইভাবে ক্লাসগুলো করলে আমার মনে হয় না যে আপনি কি করবেন, পরীক্ষার হলে আটকে যাবেন। এগুলোর বাইরে ভগ্নাংশ থেকে কোনো ম্যাথ আসবে না। আবারও বলতেছি এই যেগুলা করতে হবে না, হ্যাঁ প্রাইমারির জন্য এগুলা লাগবে না, নর্মালি এগুলা আসে না। কিন্তু যে ম্যাথগুলো আমি করালাম সাজেশনও বলতে পারেন, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমার কিন্তু আজকে প্রচুর মাথা ব্যথা, হ্যাঁ তারপরে ক্লাসটা নিলাম, কারণ এর আগে আমি বলছিলাম তো। আর আগামীকালকে কিন্তু আপনার 7:30টা থেকে ইংলিশ ক্লাস, আর যদি সময় পাই 9টা থেকে ম্যাথ ক্লাস হবে। তো বলেন আজকের ক্লাস কার কার কাছে ভালো লাগছে একটু আমাকে জানাবেন। আর আমি একটু শেয়ারটা দেখি, মানে কে কি পরিমাণ শেয়ার করছেন। শেয়ার কিন্তু খুব হতাশাজনক। আমরা কিন্তু দেখতেছি 2300, 2400, 2500, বাট শেয়ার হইতেছে মাত্র 1300। মানে আপনারা কতটুকু কথা শোনেন যে এতজন লোক দেখতেছেন, একটা করে শেয়ার করবেন। মনে হইতেছে যে কারো কারো এমন এক অবস্থা যে তার টাইমলাইনে শেয়ার করলে মনে হয় যে মান সম্মান চলে যাবে, যে সে কি ম্যাথ শিখতেছে, তাই না? এরকম মনে হইতেছে দু একজনের কাছে, মানে দু একজনের ভাব দেখে, যে সে যদি শেয়ার করে তার মান সম্মান টোটালি চলে যাবে। সেজন্য কিন্তু শেয়ার করতেছে না। কিন্তু আপনি যে এখানে দেখে দেখে আমাদেরটা দেখে উপকৃত হচ্ছেন, বা আপনি যদি শেয়ার করেন আরেকজন কিন্তু উপকৃত হবে। তো এটা কিন্তু আপনি বুঝতেছেন না। যাই হোক, হেদায়েত দেখে আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক। আর আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আগামীকাল কিন্তু ইংলিশের সাজেশন প্লাস সিনোনিম অ্যান্টোনিমের বিশাল মানে অনেক সুন্দর একটা ক্লাস হবে ইংলিশ থেকে। আমরা কিন্তু টোটাল সিলেবাসটা যে সাজেশনটা দিতেছি, এই সাজেশনটা, যেমন ভগ্নাংশ পাঠ কিন্তু আমাদের শেষ হয়ে গেল, এরপর কোন পাঠ করাবো বলেন? ভগ্নাংশ কিন্তু আমাদের শেষ, ভগ্নাংশের অধ্যায় কিন্তু টোটালি শেষ, এরপরে কোন পাঠ করাবো বলেন? এমন স্টুডেন্ট আছে এই যে ইনবক্সে এসে SMS দেন যে ভাইয়া 3000 টাকাতে ভর্তি হয়েছি, কিন্তু 2টা ক্লাস করার পর আর ভালো লাগে না, আর ক্লাস করি না। অনেকে আছে ভাইয়া 2400 টাকাতে ভর্তি হয়েছি, ভাইয়া 3600 টাকাতে ভর্তি হয়েছি, ভাইয়া 1200 টাকাতে ভর্তি হয়েছি। হ্যাঁ, এগুলা কিন্তু আপনারা এসেই বলেন আমাকে ইনবক্সে যে ওইখানে ক্লাস করি না। কিন্তু আপনার টাকাগুলো, আপনি এত টাকাতে ভর্তি হলেন, ভর্তি হয়ে লাভ হলো কি? আপনি ক্লাস করেন, কিছু না কিছু তো শিখতে পারবেন ওইখান থেকেও, কিছু না কিছু কিন্তু শিখতে পারবেন আপনি যত টাকাতে ভর্তি হয়েছেন। অথচ আমি যদি বলি যে আমাদের 3টা বই, জব ম্যাথ একটা বই দেখেন 290 টাকা, ম্যাথের জন্য একটা বই যথেষ্ট। সেম ভাবে আছে জব ইংলিশ, দেখেন কত, 280 টাকা। আর কাছে জব ডাইজেস্ট, এই 3টা বই মিলে ফুল একটা সেট, শুধু প্রাইমারি না যে কোনো চাকরির জন্য। টোটাল আসে 850 টাকা দিয়ে আপনি বই 3টা কিনলে পারা টোটালি কিন্তু ফ্রিতে আমাদের কোর্সগুলো পেয়ে যাচ্ছেন। তো এইটা কিন্তু আপনারা করবেন না, কি করবেন? চমক জায়গায় অনেক আছে এটাও দেন যে ভাইয়া 1500 টাকাতে শীট কিনছি, শীট আমার চাকরি হবে কিনা, বা আমি এগুলা থেকে কমন পাবো কিনা। কি 2000 টাকাতে শীট কিনছেন অনলাইন থেকে। আর অনেকে এসে বলবেন কি যে ভাইয়া আপনার বইয়ের দাম তো বেশি, একটা বই 290, 280, 280, এগুলা নাকি বেশি হয় এখনকার বাজারে। $850 টাকাতে আপনি বই কিনতে পারেন না, অথচ দেখা গেল 3600 টাকাতে ভর্তি হন। অনেকে দেখলাম কেউ কেউ আছে 12,000 টাকাতে ভর্তি হয়েছে, তারা নাকি কি প্রাইমারি কনফার্ম, প্রাইমারি জব নাকি কনফার্ম 12,000 টাকার কোর্সে। বাবা যায় যে নিজে না পড়লে কেউ জব দিতে, হ্যাঁ ওনারা ভালো পড়াবে অবশ্যই, যারা টাকা নিতেছে ভালো পড়াচ্ছে, কিন্তু আপনাকে তো পড়তে হবে। শতকরা অথবা অনুপাত। ওকে, নেক্সট ক্লাস হবে অনুপাতের উপরে, নেক্সট ক্লাস হবে কিসের উপরে? অনুপাতের উপরে, ম্যাথের। আর আমাদের বইগুলো আপনি চাইলে অনলাইনেও কালেক্ট করতে পারেন আমাদের অফিস থেকে সরাসরি। এই যে 01754896763 এই নম্বরে আপনি চাইলে যোগাযোগ করলে আমাদের 3টা বই আপনি কালেক্ট করতে পারেন বাসায় বসে থেকে।
তো আজকের মতো এ পর্যন্ত। নেক্সট ক্লাস হবে অনুপাতের উপর, দেখবেন যে অনুপাতটা কত সহজ। নেক্সট ক্লাস আপনি বুঝতে পারবেন। কুমিল্লা পাবেন বিসমিল্লাহ লাইব্রেরিতে। অনুপাত করাবো, অনুপাত করাতে 2 দিন লাগবে, 2 দিনের বেশি লাগবে না। আবার বলতেছি অনুপাত মাত্র 2 দিন, 2 দিনে অনুপাত আমরা শেষ করবো। এরপর আমরা শতকরা করব, শতকরার পরে করতে হবে লাভ ক্ষতি। শতকরা না করলে আমরা লাভ ক্ষতি বুঝবো না। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।